দক্ষিণেশ্বর থেকে নির্বাসিত এক পরমাংশ, বাঙালির অমর্যাদার এক কালো অধ্যায়। শুনুন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন মানেই আমাদের কাছে কেবল দক্ষিণেশ্বরের আনন্দময় উৎসব এবং আধ্যাত্মিক সংলাপ। তিনি আমাদের কাছে কল্পতরু, তিনি আমাদের প্রাণের ঠাকুর। কিন্তু এর সমান্তরালে তার শেষ জীবনের যে এক করুণ, যন্ত্রণাদায়ক এবং উপেক্ষিত অধ্যায় আছে, তা নিয়ে আমরা খুব কমই আলোচনা করি। আমরা শ্রীরামকৃষ্ণকে যুগা অবতার বলে পুজো করি, কিন্তু তার রক্ত মাংসের শরীরটি যে কী পরিমাণে লাঞ্ছনা আর শারীরিক কষ্ট সহ্য করেছিল, তা ভাবলে আজও শিউরে উঠতে হয়। যার মুখ দিয়ে নিঃসৃত প্রতিটি কথা যেখানে অমৃত সমান, সেই গলায় শেষ পর্যন্ত তার মহাপ্রয়াণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 1885 সালের মাঝামাঝি ঠাকুরের গলায় একটি ছোট্ট ক্ষত দেখা দিল। প্রথমে ভাবা হয়েছিল সাধারণ ঠান্ডা লাগা বা কথা বলার কারণে ঘা, কিন্তু ধীরে ধীরে তা ভয়াবহ আকার ধারণ করল। আজকের পরিভাষায় যা ছিল গলা বা আলজিবের ক্যান্সার। যে মানুষটি সারা জগৎকে আধ্যাত্মিক পুষ্টি দিয়ে যাচ্ছিলেন, তিনি নিজে এক ফোঁটা জল বা এক চামচ পায়েস গিলতে গিয়ে যন্ত্রণায় নীল হয়ে যেতেন, অথচ তাঁর ঠোঁটের কোণে হাসি ম্লান হয়নি। শ্রীরামকৃষ্ণের প্রাণ ছিলেন মা ভবতারিণী। দক্ষিণেশ্বরের মন্দির চত্বর ছেড়ে তিনি এক মুহূর্ত থাকতে পারতেন না, কিন্তু চিকিৎসার প্রয়োজনে তাকে জোর করেই সরিয়ে নিয়ে যাওয়া হয়, প্রথমে শ্যামপুকুর এবং পরে কাশীপুর উদ্যানবাটিতে। মা ভবতারিণীর পুজো থেকে এই যে বিচ্ছেদ ছিল, ঠাকুরের কাছে মৃত্যুর চেয়েও কঠিন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দক্ষিণেশ্বরের সেই কালী মূর্তির পটের দিকে মন দিয়ে তাকিয়ে থাকতেন, যেন নিভৃতে অভিযোগ করছেন, মা, আমাকে কেন দূরে সরিয়ে আনলে? মা সারদার অপেক্ষা করছিলেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বর ছাড়লেন, তখন বুঝলাম আনন্দের দিন শেষ। তিনি তো কেবল মা ভবতারিণীর সন্তান ছিলেন না, মা ছিলেন তার নিঃশ্বাস। আজ আমরা তাকে নিয়ে মাতামাতি করি, কিন্তু সে সময় কলকাতার অনেক তথাকথিত বিধান সমাজ তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে ছাড়েনি। যদি ঈশ্বরই হবেন, তবে নিজের রোগ সারিয়ে নিতে পারেন না কেন? এমন বিদ্রূপ তাকে হরদম শুনতে হতো। এমনকি অনেকে তার অসুস্থতাকে তার অসংযম বা উন্মাদনার ফল হিসেবেও দাগিয়ে দিতে চেয়েছিলেন। বাঙালি তার আধ্যাত্মিক গভীরতা মাপতে গিয়ে তার শরীরী যন্ত্রণাকে অনেক ক্ষেত্রেই উপেক্ষা করেছিলেন। নিজের রোগ নিয়ে ঠাকুর বলতেন, মাই এই শরীরটা দিয়েছেন, মাই এতে
রোগ দিয়েছেন। আমি তো যন্ত্র। মা যেমন চালাচ্ছেন তেমনিই চলছি। কাশীপুর উদ্যানবাটিতে যখন ঠাকুর অসুস্থ, তখন তার চিকিৎসার খরচ চালানোই দুঃসাধ্য হয়ে উঠেছিল। তার ত্যাগী সন্তানরা বাড়ি বাড়ি ভিক্ষে করে টাকা রোজগার করতেন। অনেক সময় ভালো পথ্য বা চিকিৎসার সরঞ্জামটুকুও জুটত না। তৎকালীন কলকাতার সম্পন্ন সমাজ তখন ঠাকুরের খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। এই পুরো অধ্যায়ে মা শারদার ভূমিকা ছিল এক নিঃশব্দ ত্যাগের। তিনি আড়াল থেকে ঠাকুরের জন্য পথ্য তৈরি করতেন, তার ক্ষত পরিষ্কার করতেন। ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে সরিয়ে আনার যন্ত্রণা সারদা দেবীও মর্মে মর্মে অনুভব করেছিলেন। শেষ জীবনে ঠাকুরের সেই শীর্ণ দেহ আর কথা বলতে না পারার কষ্ট বাঙালির কাছে কেবল এক অবতারের লীলা হয়েই রয়ে গেল। তার সত্যিকারের যন্ত্রণাটা আজও উপেক্ষিত। 1886 16ই আগস্ট এক নিঃশব্দ প্রস্থান ঘটল। সেই গভীর রাতে যখন ঠাকুর মহাসমাধিতে বিলীন হলেন, তখন কলকাতার আকাশে বাতাসে কোনো শোকের আবহাওয়া কিন্তু দেখা যায়নি তেমন। সন্ন্যাসী বিবেকানন্দ এবং তার হাত গোনা কয়েকজন তরুণ ভক্তের কাঁধে চেপে তার নশ্বর দেহ গিয়েছিল কাশীপুর শ্মশানে। আজকের দিনে কোনো ধর্মগুরুর প্রয়াণে যে উন্মাদনা আমরা দেখি, সেদিন তার ছিটে ফোঁটাও ছিল না। ব্রিটিশ প্রশাসনের নথিতে কেবল একজন মন্দিরের পুরোহিতের মৃত্যু হিসেবেই সেটি নথিবদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল। মৃত্যুর পরবর্তীতেও অবহেলা পেয়েছেন ঠাকুর। সবচেয়ে বড় বেদনার বিষয় হল, তার প্রয়াণের পর তৎকালীন সমাজ এবং দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ তার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ করেছিল তা ক্ষমার অযোগ্য। মৃত্যুর পর যে ধরনের রাজকীয় শ্রাদ্ধ বা বিদায় ঠাকুরের প্রাপ্য ছিল, বাঙালি সমাজ তা দিতে পারেনি। অনেক শিক্ষিত হিন্দু সমাজ তার উন্মাদনা বা অশিক্ষিত ভক্তিকে ছোট করে দেখত। ঠাকুরের মৃত্যুর পর মা শারদাকে যে পরিমাণে আর্থিক কষ্টের মুখে পড়তে হয়েছিল, তা আমাদের লজ্জা হওয়া উচিত। কামারপুকুরের ভাঙা ঘরে শ্রী শ্রী মাকে নুন ভাত খেয়ে দিন কাটাতে হয়েছে, অথচ বাঙালির কাছে শ্রীরামকৃষ্ণ তখন দেবতায় পরিণত হচ্ছেন। ঠাকুরের মৃত্যুর পর তার শিষ্যরা যখন মঠ গড়ে তুলতে চাইলেন, তখন এই বাঙালি সমাজই তার বিদ্রূপ করছে, বাড়িতে আশ্রয় দিতে চায়নি। বাঙালি শ্রীরামকৃষ্ণকে ভগবান বানিয়ে মন্দিরে বসিয়েছে সত্য, কিন্তু তার সেই রক্তাক্ত ক্ষত বিক্ষত গলা আর একাকী যন্ত্রণার ইতিহাসকে সযত্নে মুছে দিয়েছে। আমরা তার লীলা নিয়ে মাতামাতি করি, কিন্তু তার যন্ত্রণাকে স্পর্শ করতে ভয় পাই। দক্ষিণেশ্বর থেকে তার সেই সরে আসা কেবল চিকিৎসার জন্যে ছিল না, তা ছিল বাঙালির আধ্যাত্মিক দৈন্যের এক বড় প্রমাণ।
এই গল্পটি পড়তে গেলে চোখে জল আসে। আবার আজকালকার ভক্তির বহর দেখে হাসিও পায়। শেষ জীবনে ঠাকুর কী বলে গিয়েছিলেন তার শ্রেষ্ঠ ভক্ত বিবেকানন্দকে জানেন? বিবেকানন্দের প্রতি ঠাকুরের নির্দেশ ছিল, ওরে শরীরটা তো শেষ হয়ে এলো, এখন তোদেরই সব দেখতে হবে, মানুষ যেন না খেয়ে না মরে, সেটাই দেখিস। যে মানুষটি শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের জন্য এত ভাবতেন, সেই বাঙালি আমরাই ওনার যন্ত্রণাকে অনুভব করতে পারিনি। এটাই বাঙালির জীবনে সবচেয়ে বড় কষ্টের এবং অপমানের। আমার এই গল্প পাঠ আপনাদের কেমন লাগলো জানি না, তবে আমার কিন্তু আপনাদের এই গল্প শোনাতে গিয়ে সত্যি সত্যি আমার চোখে জল এসে গেল। আমি একজন বাঙালি হয়ে কেন আমরা কিছু করতে পারিনি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়। ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো।